শরীরের মধ্যে আপনি এর জন্য আমল জাকাত দিবেন ৪১ দিন বৃহস্পতিবার শুক্রবার রাত্রে এশারের নামাজের পর ইস্তেগফার ৩ বার, দরুদ ইব্রাহিম ১১ বার পড়বেন। তারপরে আয়াতুল কুরসিকে ৩ বার পড়বেন। সূরা রহমান ৩৩ থেকে ৩৬ পর্যন্ত এই ৪ টা আয়াতকে ৭ বার পড়বেন। শেষে ইস্তেগফার ৩ বার, দরুদ ইব্রাহিম ১১ বার পড়ে আপনি জাকাত শেষ করলেন ১ম দিন। এই একই নিয়মে আপনি ৪১ টা দিন কন্টিনিউ চালিয়ে যাবেন। মনে রাখবেন, যদি আপনি এই আমলটা করতে, করতে গিয়ে একদিন যদি ছুটে যায়, এর জাকাতের মামুল রাখার জন্য আবার পুনরায় আপনাকে ৪১ দিন দিতে হবে। এই জাকাতটাকে চালিয়ে যেতে হবে। আবার আপনার মনে করছেন যে ৪০ দিন হয়েছে, আপনার ১ দিন ছুটে গিয়েছে, তাহলে আপনাকে আবার পুনরায় শুরু থেকে দিতে হবে। শর্টকাটে আমল রয়েছে, খুব ভারী যে আমলটা রয়েছে তা নয়। এর মধ্যে জামালি জালালি রয়েছে, কিন্তু আপনাদের স্বার্থের জন্য এই আমলটা জামালি জালালি দেই নাই। যাতে করে এখানে সবাই আমভাবে আমলটা করতে পারেন। কারণ আমি এখানে যদি জালালি জামালি হুকুম লাগিয়ে দিই, তো আপনাদের প্রত্যেককে জামালি জালালি পরে দিতে হবে। কারণ এই জন্য দিচ্ছি না, আপনারা সাংসারিক জীবনের লোক রয়েছেন, অনেকে বিবাহিত জীবনে রয়েছেন। প্রত্যেকটা আমল যদি জামালি জালালির পরহেজ দিয়ে দিই, তাহলে আপনার মাথার সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে। এই জগতের লাইনের গরম আপনার শরীরের প্রভাব পড়তে পারে। যখন পুরাতন হয়ে যাবেন আপনি, কিছু, কিছু যোগ্য আমল যেগুলো জবরদস্ত রয়েছে, যেগুলো আপনাদেরকে পরবর্তীতে দিলে সমস্যা হবে না। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ক্লাসের মধ্যে থাকবেন। আপনাদের হয়তো একদিন ক্লাস করাচ্ছি, একদিন হয়তো বন্ধ রাখছি, তো মনে করবেন না যে আমরা ভুলে গেছি। নয় হযরত। কারণ আমি ২ টা ডিগ্রি নিয়ে ক্লাস চলছে। আপনাদের ক্লাস করাই। তারপরে আমি বাংলাদেশের আরো একটা ব্যাচ রয়েছে, সেখানেও ক্লাস করাচ্ছি। আবার ডাক্তারি লাইনে আমাকে পড়াশোনা করতে হয়। আমি আর বাউদ্দিন সাহেব আবার রুগীও দেখে থাকি। আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো ছাত্র যদি রুগী নিয়ে যদি অসুবিধা হয়, আমাদের গ্রুপের অনেক সাথী রয়েছেন। আমরা সহযোগিতায় হাত বাড়াবো। বাকিটা আমার সম্পর্কে যারা জানেন তো জানেন, অসুবিধা নাই। এবারে লিখুন যে রুগী দেখার নিয়ম বা পদ্ধতি। যতটুকু বুঝালাম আশা করি বুঝতে পেরেছেন কিনা? জি হজরত, বুঝতে পেরেছি। এটার আমল শেষে মামুল ধরে রাখার পদ্ধতি কি হজরত? জি হযরত। মানে এটা ৪১ দিন আমল শেষ হওয়ার পরে মামুল ধরে রাখতে হবে কিভাবে? মামুল রাখতে হবে না। মামুল রাখতে হবে না। ওই যে ৪১ দিনের মধ্যে যদি আপনি আমল দিতে, দিতে যদি আপনার ১ দিন ছুটে যায়, পুনরায় আবার জি আপনাকে ৪১ দিন করতে হবে। জি সাহেব, ওটা বুঝতে পারছি, ওটা বুঝতে পারছি। জি, জি, জি। এখানে কোনো মামুলের সম্পর্ক নাই। যতদিন বেঁচে থাকবেন ওই ৪১